সামনে কেন সুন্দর হচ্ছে। আমাদের কথা রেখেছেন যে কোনো ধরনের নাশকতা না করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আপনারা একটা সুষ্ঠু বিচারের জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছেন। আমরা যারা উপরে ছিলাম জেলা পরিষদ মহোদয় সহ শিক্ষক সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্ত মোতাবেক আমরা মনে করি যারা ভুল করেছেন, যারা অন্যায় করেছেন তাদের বিচার হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষতিপূরণ পাবে। তো এটি জেলা পরিষদ মহোদয় বলবেন আমরা কীভাবে কী করবো। তার আগে আমাদের অনুরোধ থাকবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার সাথে এই নগরের বা এই শহরের অথবা এখানকার মানুষের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে আপনারা সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দেখাবেন, ধৈর্যের পরিচয় দেবেন এবং যা ঘটেছে তার বিচার হবে, উপযুক্ত শাস্তি হবে। আমার কথা এটুকুই। আপনাদেরকে আবার ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা যে আপনারা ধৈর্য ধারণ করেছেন এবং উপযুক্ত বিচারের জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছেন। ধন্যবাদ সহ আমাদের চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ভাইরা এবং আমাদের যে আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তার যারা আয়োজক ছিলেন তাদের সাথে নিয়ে আমার রুমে আমরা বসেছিলাম। সেখানে আমরা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ভাইদের কথা শুনলাম। সেখানে আমাদের সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে। সবাই মিলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের অভিযোগ যেটা এসছে যে আমাদের সম্মানিত শিক্ষক তিনি লাঞ্ছিত হয়েছে বা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে নেওয়াও যায় না। সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে প্রকৃত ঘটনা আমাদের উদ্ঘাটন করা দরকার। এই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার স্বার্থে আমরা একটি বলা যায় যে সকল পক্ষের সমন্বয়ে তদন্ত কমিটি আমরা গঠন করে দিয়েছি। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেব, আর সদস্য হিসেবে থাকবেন আমাদের পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের একজন সম্মানিত শিক্ষক, শাহ নিয়ামতুল্লাহ কলেজের একজন সম্মানিত শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি। ছাত্র প্রতিনিধি হিসেবে সম্ভবত আমাদের ইমতিয়াজ আহমেদ পারভেজ ভাই, ওনার নাম এসেছে। এই সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী শনিবার থেকেই কাজ শুরু করবে। কালকে যেহেতু ছুটির দিন শুক্রবার, সেই জন্য আমরা কালকে তাদেরকে বিরক্ত করতে চাই নাই। এই কমিটি শনিবার থেকে কাজ শুরু করবে। তারা যারা ভিক্টিমাইজ হয়েছেন এবং তাদের যারা ভিক্টিমাইজ হয়েছেন তাদের বক্তব্য শুনবে, ফ্যাক্ট ফাইন্ডিংস তারা করবেন, আসলে কি ঘটনা, এবং তারা সুপারিশ প্রণয়ন করবেন। আমরা তাদেরকে সময় বেশি দিতে চাই না, যে আমাদের এটার সাথে আমাদের অনেক কিছু জড়িত। সেই কারণে আমরা তাদেরকে আগামী 19 তারিখের মধ্যেই এই তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আমার বিশ্বাস এই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে সেখানে শাস্তির যে সুপারিশ থাকবে কিংবা যেভাবে নিষ্পত্তি করার সুপারিশ থাকবে আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
আমরা আসলে এই চাঁপাইনবাবগঞ্জেরই আপনারা সবাই সন্তান। আমরা আপনাদের এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে আসছি। আমাদের সবার উদ্দেশ্য যেন আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসী ভালো থাকে, একসাথে আমরা মিলেমিশে থাকবো, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, একসাথে আমরা কাজ করবো, এই আমাদের প্রত্যাশা। কয় সদস্য টিম? মানে 5 সদস্য। আমি আবার একটু বলে দেখি, আমাদের জেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ বিভাগের একজন প্রতিনিধি, শাহ নেমাতুল্লাহ কলেজের একজন প্রতিনিধি, পলিটেকনিক ইনস্টিটিউটের একজন প্রতিনিধি এবং পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি, 5 সদস্য। তার আগামী 19 তারিখের মধ্যে জেলা প্রশাসক বরাবর একটি রিপোর্ট প্রদান করবে। মদের যে খেলাটা এখন চলছে এটা কি আপাতত বন্ধ থাকবে না? খেলা বলতে থাকে, খেলার সাথে আসলে আমাদের এটা কোনো যোগসূত্র আমরা স্থাপন করতে চাই না। খেলা গতিতে চলছে। খেলা ইনশাআল্লাহ আগামীকালকে ফাইনাল খেলা আছে, আমরা সবাই মিলে ফাইনাল খেলবো। শিক্ষার্থীরা মেনে নিয়েছে তো? অবশ্যই। আমার তো মনে হয় যে আপনাদের স্বার্থে আমরা এই কাজ করেছি। হ্যাঁ, একসাথে আমরা কাজ করবো, ঠিক আছে না? আমাদের খেলাতে আয়োজক কমিটির যে ফল্ট থাকে, যার যেখানে ফল্ট আপনারা সব তুলে ধরবেন, এটা ওভাবে তদন্ত কমিটিতে চলে আসবে। এবং আমরা মনে করি তদন্ত কমিটি আমাদের একজন অতিরিক্ত পুলিশ সুপার র্যাঙ্কের একজন লোক থাকবে, তারপরে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন, নিরপেক্ষভাবে কাজ করবেন। তো আপনারা এটা একেবারেই মানে আস্থা রাখতে পারেন, এখানে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ নেই। একজন শিক্ষক নাজেহাল হয়েছেন, এটা কাম্য না। আমরা এটা এটুকু বলতে চাই, ঠিক আছে? আয়োজক কমিটি হিসেবে আজিজুর রহমান, পলিটেকনিকের আজিজুর রহমান স্যারের সাথে আমার কথা হয়েছিল। তো স্যারের সাথে যতটুকু কথা স্যারকে আমি বললাম যে স্যার, এই যেহেতু ম্যাচে একটা বিশৃঙ্খলা হয়েছে, তো আপনারা সহ শাহ নেমাতুল্লাহর যে শিক্ষক, আমরা প্রথমে ফার্স্ট পর্যায়ে আমরা বসি, দেন আমরা একটা সিদ্ধান্ত নিই এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার পর আমরা ছাত্রদের মাঝে সেই সিদ্ধান্তটা জানিয়ে দেব। তো স্যারকে যখন আমি এই কথা বলি, স্যার বলে আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি। আমি আমার প্রিন্সিপালের সাথে মেবি বলছিল, আমাদের স্টেডিয়ামে আছে, আমরা স্টেডিয়ামের মাঠে আছি। তারপর তো স্যারের সাথে আমার স্টেডিয়ামে দেখা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।